আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এক সর্বজনীন ভুল, ভারতে বৈষম্যের বহুরূপ। চলুন এই জরুরি বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন এমন হয় যে বিদেশের মাটিতে কোনো অন্যায় হলে আমরা যতটা সোচ্চার হই, দেশের ভেতরে সমস্যা নিয়ে ততটা হই না? তো চলুন প্রথমে দেশের ভেতরের এই অদ্ভুত বৈপরীত্যটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হয় তখন ভারতে কি হয়? চারিদিকে ব্যাপক ক্ষোভ, সরকারের হস্তক্ষেপের জন্য চাপ দেওয়া হয়, একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়। কিন্তু যখন ঠিক একই রকম ঘটনা আমাদের দেশের সীমানার ভেতরে ঘটে তখন প্রতিক্রিয়াটা কিন্তু প্রায়ই কেমন যেন নিস্তেজ হয়ে যায়। সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। ব্যাপারটা ভাবার মতো, তাই না? এই বৈপরীত্যের আড়ালেই কিন্তু লুকিয়ে থাকে এক একটা মর্মান্তিক গল্প। সেরকমই একটা গল্প হলো অ্যাঞ্জেলের। ঘটনাটা দেরাদুনের। ত্রিপুরা থেকে MBA পড়তে এসেছিল অ্যাঞ্জেল। একদিন সে তার ভাই মাইকেলকে নিয়ে একটা সাধারণ দোকানে গেছিল, আর 5টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। কিন্তু এই শান্ত সন্ধ্যাটা হঠাৎ করেই যেন একটা দুঃস্বপ্নে পরিণত হলো। কয়েকজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় আর বর্ণবিদ্বেষী মন্তব্য করতে শুরু করে। তাদেরকে চাইনিজ বলে ডাকে। অ্যাঞ্জেল যখন এর প্রতিবাদ করে, নিজেদের পরিচয় দেয়, ঠিক তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ছুরি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওরা। আক্রমণের মুখে দাঁড়িয়েও অ্যাঞ্জেলের শেষ কথাগুলো ছিল তার পরিচয়ের এক বলিষ্ঠ ঘোষণা: আমরা চাইনিজ নই, আমরা ভারতীয়। এই নৃশংস হামলায় অ্যাঞ্জেল মারা যায়। তার ভাই মাইকেল কোনোমতে প্রাণে বেঁচে যায়, কিন্তু সেও গুরুতর আহত হয়। এই ঘটনায় পরে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে অ্যাঞ্জেলের এই ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা অনেক বড় সমস্যার প্রতিচ্ছবি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে শুধু একটা অপরাধ হিসেবে দেখলে চলবে না। এটা আসলে আমাদের সমাজের গভীরে বাসা বেঁধে থাকা বর্ণবিদ্বেষের একটা ভয়ঙ্কর লক্ষণ। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষদের বিরুদ্ধে যা চলে আসছে বছরের পর বছর ধরে। এই যে শব্দগুলো, চাইনিজ, চিংকি, মোমো, এগুলো শুধু কয়েকটা গালিগালাজ নয়, এগুলো প্রতিনিয়ত তাদের শুনতে হয়। ভাবুন তো, এই শব্দগুলো শুধু অপমানই করে না, এগুলো এক ধরনের মানসিক অত্যাচার যা তাদের আত্মসম্মানে আঘাত করে, তাদের ভারতীয় পরিচয়টাকেই যেন অস্বীকার করতে চায়। আর এই বিদ্বেষের আগুনে যেন ঘি ঢালল কোভিড-19 মহামারী। ভাইরাস ছড়ানোর জন্য উত্তর পূর্বের মানুষদের দায়ী করে ভুয়ো খবর ছড়ানো হলো, আর তার ফলে তাদের ওপর বৈষম্য আর আক্রমণ যেন আরও বেড়ে গেল। কিন্তু এই বর্ণবিদ্বেষের সমস্যাটা আসলে ভারতে চলতে থাকা আরও বড় একটা বৈষম্যের ছবির একটা অংশ মাত্র। চলুন ঘৃণার অন্য রূপগুলো একটু দেখি। যেমন ধরুন আঞ্চলিক বিদ্বেষ। মহারাষ্ট্রে কি হয়েছিল দেখুন। এক বিহারি কর্মচারীর অধীনে কাজ করতে চায়নি তার এক সহকর্মী, আর তার জেরেই কিছু রাজনৈতিক কর্মী এসে ওই বিহারি কর্মচারীটিকে বেধড়ক মারধর করে। কিংবা ধরুন ধর্মীয় অসহিষ্ণুতার কথা। বড়দিনের সময় দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর হামলার খবর পাওয়া যায়। তাদের চার্চে ভাঙচুর করা হয়, এমনকি সান্তাক্লজ সেজে থাকা ছোট ছোট বাচ্চাদেরও হেনস্থা করা হয়। আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভবত জাতিভেদ প্রথা। রাজস্থানে যা ঘটেছিল তা অবিশ্বাস্য। শুধুমাত্র উঁচু জাতের জন্য রাখা একটা কলসি থেকে জল খাওয়ার অপরাধে একজন শিক্ষক তার নিজের দলিত ছাত্রকে পিটিয়ে মেরে ফেলে। এই সবকটা উদাহরণ, এগুলো আমাদের একটা খুব মৌলিক সত্যের দিকে নিয়ে যায়, যা মানবাধিকারের সঙ্গে সরাসরি জড়িত। আর আসল কথাটা হলো এটাই, বৈষম্যকে তার ধরন দিয়ে ভাগ করাটা ঠিক নয়। সেটা বর্ণ, ধর্ম, অঞ্চল বা জাতি, যা কিছুর ভিত্তিতেই হোক না কেন, সব ধরনের বৈষম্যই আসলে সমানভাবে ভুল। বৈষম্য মানে কি? সোজা কথায় কোনো মানুষের সাথে তার পরিচয়ের কারণে অন্যায় আচরণ করা। আর এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। তাই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা হোক বা আমাদের দেশের ভেতরে অ্যাঞ্জেলের মতো কারো ওপর, দুটোই কিন্তু সমানভাবে নিন্দারযোগ্য। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, যদি আমরা সবাই মানি যে বৈষম্য একটা সর্বজনীন ভুল, তাহলে এই ভুলটাকে শেষ করার কাজটা শুরু হবে কোত্থেকে? হয়তো এর উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।